মঙ্গল কাব্য। মঙ্গল শব্দের আবিধানিক অর্থ কল্যাণ। মধ্যযুগে বিভিন্ন লৌকিক দেবদেবীর মহিমা ও মাহাত্ম্য কীর্তন এবং পৃথিবীতে তাদের পূজা প্রতিষ্ঠার কাহিনী নিয়ে যেসব কাব্য রচিত হয়েছে সেগুলোই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। কারো কারো মতে দেবতাদের কাছে মঙ্গল কামনা করে এ কাব্যগুলো রচিত হয়েছিল বলেই এগুলোর নাম হয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য পঞ্চদশ শতকের শেষভাগ থেকে অষ্টাদশ শতকের শেষার্ধে রচিত হয়েছিল। পৌরাণিক লৌকিক ও পৌরাণিক লৌকিক সংমিশ্রিত দেবদেবীর লীলা মাহাত্ম্য, পূজা প্রচার ও ভক্ত কাহিনী প্রভৃতি অবলম্বনে রচিত সম্প্রদায়গত প্রচারধর্মী ও আখ্যানমূলক কাব্য হল মঙ্গল কাব্য। বিভিন্ন দেবদেবীর গুণগান এবং পূজা প্রতিষ্ঠার কাহিনী মঙ্গল কাব্যের উপজীব্য। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য মঙ্গল কাব্যগুলো হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি। মনসামঙ্গল। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসে মনসামঙ্গল সম্বন্ধেই প্রাচীনতম অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। এই কাব্যের কাহিনী বাংলার আদিম লোকসমাজে প্রচলিত সর্পপূজার ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা, লৌকিক ভয়ভীতি থেকে এ দেবীর উদ্ভব। তার অপর নাম কেতকা ও পদ্মাবতী। এই দেবীর কাহিনী নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল নামে পরিচিত। কোথাও তা পদ্মপুরাণ নামেও অভিহিত হয়েছে। চাঁদ সওদাগরের বিদ্রোহ এবং বেহুলার সতীত্ব নিয়ে রচিত কাহিনীর জন্য মনসামঙ্গল সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল। চাঁদ সওদাগর, বেহুলা মনসামঙ্গলের বিখ্যাত চরিত্র। কানা হরিদত্তকে মনসামঙ্গলের আদিকবি হিসেবে মনে করা হয়। মনসামঙ্গলের দুই সেরা কবি বিজয়গুপ্ত এবং দ্বিজবংশী দাস। বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা বিজয়গুপ্ত। তার জন্ম বাংলাদেশের বরিশাল জেলার গৈলা গ্রামে। এছাড়া মনসামঙ্গলের উল্লেখযোগ্য কবিরা হচ্ছেন বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ। চণ্ডীমঙ্গল। চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্য এদেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। জমিদার রঘুনাথের সভাসদরূপে থাকাকালীন তার নির্দেশে মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। রঘুনাথ কবি প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাকে কবি কঙ্কন উপাধি দেন। কালকেতু উপাখ্যান কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় কাহিনী কাব্য। প্রচলিত কাহিনী অবলম্বনে মুকুন্দরাম এ কাব্য রচনা করেন। চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক দত্তের কাব্য থেকে কিছু সাহায্য গ্রহণ করলেও কাব্য রূপায়ণে তার কৃতিত্ব অপরিসীম। তার কাব্যের বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমে বন্দনা ও সৃষ্টি কাহিনী বর্ণিত হয়েছে, এরপরে দেবখণ্ডে সতী এবং পার্বতীর কাহিনী, দ্বিতীয় খণ্ডে আছে কালকেতুর কাহিনী এবং তৃতীয় খণ্ডের নাম বণিক খণ্ড, যেমন রয়েছে ধনপতি সওদাগরের কাহিনী। চণ্ডীমঙ্গলে কেবল দুটি কাহিনী পাওয়া যায়, অন্যান্য মঙ্গল কাব্যে একটিমাত্র কাহিনী রয়েছে। চণ্ডীমঙ্গলে ব্যাধের উপর চণ্ডীর প্রভাব বিস্তারের মাধ্যমে নিচু পর্যায়ে এবং বণিকের উপর প্রভাব বিস্তারের মাধ্যমে অভিজাত শ্রেণীর মানুষের মধ্যে পূজা প্রচারের কাহিনী বর্ণিত হয়েছে। চণ্ডীমঙ্গলের উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুলনা, ভারদত্ত ও মুরারিশীল। অন্নদামঙ্গল। চণ্ডী ও অনন্দা অভিন্ন একই দেবীর দুই নাম। অন্নদামঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি। মধ্যযুগের এ কবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে উপাধি দিয়েছিলেন রায় গুণাকর। ভারতচন্দ্রের রচিত একটি বিখ্যাত লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি বা অন্নদামঙ্গল। তার কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে, নগর পুরিলে দেবালয় কি এড়ায়,
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। ধর্মমঙ্গল। ধর্ম ঠাকুর নামে কোনো এক পুরুষ দেবতার পূজা হিন্দু সমাজের নিচু স্তরের লোকদের মধ্যে, বিশেষত ডোম সমাজে প্রচলিত রয়েছে। ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচারের জন্য ধর্মমঙ্গল কাব্যধারার সূত্রপাত হয়েছে। ধর্মমঙ্গল ধারার আদি কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গলের অন্যান্য কবিরা হচ্ছেন মানিকরাম, সীতারাম, ঘনরাম প্রমুখ। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী দুই ভাগে বিভক্ত: এক, লাউসেনের কাহিনী ও দুই, রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। এর মধ্যে লাউসেনের কাহিনী এ কাব্যে প্রাধান্য পেয়েছে। ধর্মমঙ্গলের প্রথম অংশ রাজা হরিশ্চন্দ্রের কাহিনী খুবই পুরাতন, কিন্তু দ্বিতীয় অংশ লাউসেনের কাহিনী অর্বাচীন বা নতুন। প্রথম কাহিনীটা পৌরাণিক ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত, অপর কাহিনীর সঙ্গে ইতিহাস ও লৌকিক আখ্যান জড়িত, তবে ইতিহাসের কালের সঙ্গে এর মিল নেই। লাউসেনের যথার্থ কাহিনী ধর্মমঙ্গল নামেই পরিচিত।